নবান্ন অভিযানের আগে নিখোঁজ 4 জন অভিযোগ শুভেন্দুর। এক্সে পুলিশকে তোপ বিরোধী দলনেতার। তিনি লিখেছেন, হাওড়া স্টেশনে আসা স্বেচ্ছাসেবকদের যারা খাবার বিতরণ করছিলেন তাদের মধ্যে শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি, প্রীতম সরকারকে মধ্যরাতের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোনেও মিলছে না উত্তর। আমরা অনুমান করছি মমতা পুলিশ তাদের গ্রেফতার অথবা আটক করেছে। তাদের কিছু হলে মমতা পুলিশকে জবাবদিহি করতে হবে। নবান্ন অভিযানের আগে শুভেন্দু অধিকারী বিস্ফোরক পোস্ট। তিনি জানাচ্ছেন যে নিখোঁজ হয়েছেন 4 জন। নবান্ন অভিযানের আগে নিখোঁজ হয়েছেন 4 জন। অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী এক্সে পুলিশকে তো বিরোধী দলনেতার। তিনি লিখেছেন, হাওড়া স্টেশনে আসা স্বেচ্ছাসেবকদের যারা খাবার বিতরণ করছিলেন তাদের মধ্যে শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি, প্রীতম সরকারকে মধ্যরাতের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোনেও মিলছে না উত্তর এবং আমরা অনুমান করছি মমতা পুলিশ তাদের হয় গ্রেফতার না হয় আটক করেছে। তাদের কিছু হলে মমতা পুলিশকে জবাবদিহি করতে হবে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, নবান্ন অভিযানের আগে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। এক্সে পোস্ট করে তিনি লিখছেন নিখোঁজ হয়েছেন 4 জন এবং দায়ী করছেন জবাবদিহি করতে হবে, এমনটাই জানাচ্ছেন কলকাতা পুলিশকে। একদমই। দেখো রূপা, আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং এটা পূর্ব ঘোষিত কর্মসূচি। এখানে যে 4 জনের নাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন, শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার, 4 জনই কিন্তু পরিচিত মুখ এবং এরা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম প্রতিনিধি। তারা গতকাল প্রেস ক্লাবে যে সাংবাদিক বৈঠক হয়েছিল 4 জনই উপস্থিত ছিলেন এবং রাজ্যের বিরোধী দলনেতা যেটা দাবি করছেন যে নবান্ন অভিযান উপলক্ষে যারা দূরের জেলা থেকে যারা এসেছেন হাওড়া স্টেশনে তারা সমবেত হয়েছিলেন এবং তাদেরকে রাত্রে খাবারের প্যাকেট বিলি করছিলেন যারা, তাদের মধ্যে এই 4 জন ছিলেন অন্যতম। এবং মাঝরাতের পর থেকে তাদের ফোন সুইচ অফ হয়ে গিয়েছে, তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। তারা কার্যত হারিয়ে গিয়েছেন, মিসিং হয়ে গিয়েছেন। এবং শুভেন্দু অধিকারী যেটা দাবি করছেন যে রাজ্যের পুলিশ বা কলকাতা পুলিশ হয়তো তাদেরকে ডিটেন করেছে অথবা গ্রেফতার করেছে এবং যদি তাদের কোনো রকমের কোনো ক্ষতি হয় তাহলে রাজ্য পুলিশ দায়ী থাকবে, এমনটা দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবং এটা তিনি রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সিপি কলকাতা অর্থাৎ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও এক্স হ্যান্ডেলে তিনি যে বক্তব্যটি রেখেছেন, দাবি করেছেন, সেটা তিনি ত্যাগ করে দিয়েছেন। এবং এরপরে যদি কিছু ক্ষতি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবেন, এমনটা তিনি দাবি করেছেন। একেবারে যে অভিযোগ তুলছেন তিনি একেবারে সরাসরি বলছেন শুভেন্দু অধিকারী যে আমরা অনুমান করছি মমতা পুলিশ তাদের হয় গ্রেফতার করেছে না হয় আটক করেছে এবং তাদের কিছু হলে মমতা পুলিশকে জবাবদিহি করতে হবে, এমনটাই জানাচ্ছেন শুভেন্দু অধিকারী ঠিক নবান্ন অভিযানের আগে। আর তুমি সঙ্গে থাকো দীপঙ্কর, আমরা ফোন লাইনে পেয়ে গেছি তৃণমূল নেতা শান্তনু সেনকে। শান্তনু বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। শান্তনু বাবু, নবান্ন অভিযানের আগে এক্সে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করছেন নিখোঁজ হয়েছেন যে 4 জন তাদের হয় কলকাতা পুলিশ আটক করেছে না হয় গ্রেফতার করেছে এবং তাদের কিছু হলে মমতা পুলিশকে জবাবদিহি করতে হবে। যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে শান্তনু সেনের সঙ্গে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, যেমনটাই জানাচ্ছিলাম যে যেমনটাই শুভেন্দু অধিকারী লিখেছেন যে কলকাতা পুলিশ হয় গ্রেফতার করেছে না হয় আটক করেছে ওই 4 জনকে এবং তাদের কিছু হলে মমতা পুলিশকে জবাবদিহি করতে হবে। দেখো, এই যে নবান্ন অভিযান পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যেটা ডাক দিয়েছিল, এটা মূলত সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার করা হয়েছিল। তবে 2 দিন পর পর সাংবাদিক বৈঠক করে ছাত্র সমাজের তরফে নবান্ন অভিযান পুরোপুরি অরাজনৈতিক এবং এখানে যারা রাজনৈতিক দলের নেতা তাদেরকে প্রথম সারিতে না থাকার আবেদন করেছে ছাত্র সমাজ। যদিও শুভেন্দু অধিকারী তিনি এই নবান্ন অভিযানকে সমর্থন করেছেন এবং তিনি জানিয়েছেন যে যদি কেউ অসুস্থ হন অথবা আইনি সাহায্য লাগে তাহলে তাদেরকে সেই সাহায্য দেওয়া হবে। এবং গতকাল সাংবাদিক বৈঠক করার পরে যে 4 জন অন্যতম যারা সদস্য পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের, তারা হাওড়া স্টেশনে চলে যান। বিভিন্ন জেলা থেকে যারা নবান্ন অভিযানের সমর্থনে জড়ো হয়েছিলেন তাদেরকে রাতের খাবার দেওয়া হচ্ছিল এবং বিরোধী দলনেতা যে যে বক্তব্যটি রেখেছেন সেখানে তিনি দাবি করেছেন যে এই 4 জন গত মধ্যরাতের পর থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন এবং তাদেরকে ফোন পাওয়া যাচ্ছে না। তিনি আশঙ্কা করছেন যে তাদেরকে
কলকাতা পুলিশ অথবা রাজ্যের পুলিশ তাদেরকে ডিটেইন করেছে, মানে আটক করেছে, অথবা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কোনো নিরুদ্দেশে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, কোনো অজানা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে ফোন অ্যাটেন্ড করতে দেওয়া হচ্ছে না, হুম। এমনটা দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি যদি এই 4 ছাত্রের কোনো ক্ষতি হয়, তাদেরকে যদি না পাওয়া যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দায়ী থাকবে, এমনটা দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে দীপঙ্কর, আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে 4 জন নিখোঁজ হয়েছেন তাদের সঙ্গে তো আরো কিছু কর্মী ছিলেন, তারা এই বিষয়ে কি জানাচ্ছেন? দেখো, এই আশঙ্কা ছিলই। এই আশঙ্কা কিন্তু গতকাল সন্ধ্যায় যে সাংবাদিক বৈঠক করেছিলেন যে 7 জন ছাত্র নেতা, তারা এই আশঙ্কার কথা জানিয়েছিলেন যে তাদেরকে হয়তো ডিটেইন করা হতে পারে, গ্রেপ্তার করা হতে পারে বা ক্ষতি হতে পারে। তারা সাংবাদিক বৈঠকেই জানিয়েছিলেন যদি তাদের কোনো ক্ষতি হয় তাহলে তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দায়ী থাকবে। এই আশঙ্কা তারা আগেই করেছিলেন এবং সেই আশঙ্কাই কার্যত সত্যি হলো। শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলের পোস্টে অন্তত তা দেখে সেটা বোঝা যাচ্ছে যে 4 জন ছাত্র যারা অন্যতম যারা নেতা এই ছাত্র সমাজের, তারা নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন আজ দুপুর 1টায় কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছি, এই 2 জায়গায় জমায়েত হওয়ার কথা। এবং সেই হাওড়া স্টেশনে কিন্তু গতকাল সন্ধ্যা থেকেই অনেকে চলে এসেছিলেন বিভিন্ন জেলা থেকে, তাদেরকে রাতের খাবার বিতরণ করা বেশ হচ্ছিল বেশ, ধন্যবাদ এবং দীপঙ্কর। যারা